আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। তো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি কী জিনিস একটু বোঝো। মনে করো তুমি বাজার থেকে একটা অ্যামিটার কিনে নিয়ে আসছো, সেই অ্যামিটার সর্বোচ্চ কারেন্ট মাপতে পারে নিরাপদে 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ এর যে দাগ কাটা আছে ম্যাক্সিমাম হচ্ছে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত সে মাপতে পারে। এখন তুমি মনে করো এমন একটা সার্কিটে তুমি ওটাই ব্যবহার করতেছো যে সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত যায় হাইয়েস্ট। এখন তুমি কি ওই অ্যামিটার দিয়ে 100 অ্যাম্পিয়ার যে কারেন্টটা সেটা কি পরিমাপ করতে পারবা? প্রশ্ন হচ্ছে না, কারণ ও তো মাপতে পারে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত, ওটা দিয়ে তুমি কিভাবে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট পরিমাপ করবা? সম্ভব না। কিন্তু দেখো সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তুমি আসলে পারবা, তোমার একটু বুদ্ধি খরচ করতে হবে। তোমার ওই অ্যামিটারটাকে কি করলে তুমি ওই 10 অ্যাম্পিয়ার দাগাঙ্কিত করা ওই অ্যামিটার দিয়েই তুমি আসলে 100 অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারবা। তার মানে তুমি দেখো ওই একই অ্যামিটারকেই তুমি পাল্লাটা বাড়ায় এবার কত পর্যন্ত নিয়ে যাচ্ছ? 100 অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ে যাচ্ছ। তো এটাকে, এই ঘটনাটাকে বলা হচ্ছে পাল্লা বৃদ্ধি। অর্থাৎ আগে মাপতে পারতো 10 পর্যন্ত, এবার মাপাবো 100 পর্যন্ত। তার মানে কি করলাম? পাল্লা বাড়াই ফেললাম। এই কাজটা কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখব। তো মনে করো তোমার যে প্রথম যে অ্যামিটারটা ছিল সেই অ্যামিটার হচ্ছে এটা কারেন্ট মাপতে পারে কত পর্যন্ত? 10 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। তো আমি একটু আঁকি এখানে। মনে করো এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 6, 7, 8, 9। তাহলে এই যে অ্যামিটারটা, সেই অ্যামিটারটা সর্বোচ্চ এই কাটাটা সর্বোচ্চ ঘুরে এই পর্যন্ত আসতে পারে এবং সেটা কত অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে? দেখো 10 অ্যাম্পিয়ার। তুমি এই অ্যামিটারটা দিয়ে এবার 100 অ্যাম্পিয়ার মাপাবা। তাহলে কিভাবে মাপাইতে পারি আমরা একটু দেখি। তো মনে করো এই হচ্ছে তোমার অ্যামিটারটা। এই অ্যামিটারটা নিরাপদে আই পরিমাণ কারেন্ট সে মাপতে পারে। আর এই অ্যামিটারের যে অভ্যন্তরীণ রোধ সেটাকে আমরা বলতেছি ছোট হাতের আর। অ্যামিটারের অভ্যন্তরীণ যে রোধটা, ওই বক্সের মধ্যে যে রোধটা আছে সেই রোধটা হচ্ছে আর। তাহলে এটাকে আমি একটু লিখে দিই, অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। আর এই আই কি? এই আই হচ্ছে এই যে অ্যামিটারটা, এই অ্যামিটারটা সর্বোচ্চ নিরাপদে মাপতে পারে। বলো তো এখানে কত? সেটা কত? এই যে 10 অ্যাম্পিয়ার। এই 10 অ্যাম্পিয়ার সর্বোচ্চ মাপতে পারে। তাহলে এটা হচ্ছে নিরাপদে সর্বোচ্চ মাপতে পারে। এখন তুমি চাও এটা দিয়ে NI পরিমাণ কারেন্ট পরিমাপ করতে, মাপতে পারে I। তুমি তার চেয়ে N গুণ বেশি কারেন্ট পরিমাপ করাইতে চাও। তার মানে মনে করো আমি যদি 5 গুণ বেশি কারেন্ট পরিমাপ করাইতে চাই, তাহলে মাপতে পারে হচ্ছে 10, তাহলে মাপাইতে চাই 5 গুণ, তার মানে কত? 50। সহজ কথা। তাহলে আমি এবার কি করব? ওই অ্যামিটারটা দিয়েই আমি NI পরিমাণ কারেন্ট মাপাইতে চাই। তাহলে অর্থাৎ ওই অ্যামিটারের মধ্য দিয়ে এবার কতটুকু কারেন্ট যাবে? NI পরিমাণ কারেন্ট যাবে। দেখো যে অ্যামিটারটা আই পরিমাণ কারেন্ট মাপতে পারে, অর্থাৎ ওর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট নিরাপদে যাইতে পারে, অ্যামিটার ভালো থাকে, সুস্থ সবল থাকে। ওর মধ্য দিয়ে যদি N গুণ পরিমাণ কারেন্ট যায় তাহলে অ্যামিটার কমায় চলে যাবে, অসুস্থ হয়ে যাবে। ওর মধ্যে দিয়ে অত বেশি কারেন্ট গেলে কয়েল টয়েল পড়ে যাবে। তাহলে আমার কি করতে হবে? এটা যদি আমি মাপাইতে চাই তাহলে আমার কি করতে হবে জানো? একটা বিকল্প রাস্তা তৈরি করতে হবে, জানো? বাদবাকি কারেন্ট নিরাপদে যতটুকু নিতে পারে তার চেয়ে যতটুকু বেশি আসবে সেটা যেন বাদবাকি রাস্তায় পাস হয়ে যায়। তাহলে তার জন্য কি করতে হবে? আমার একটা বিকল্প পথ যুক্ত করে দিতে হবে, একটা এই যে রোধ সহ। এই যে রোধটাকে আমরা যেন কি বলি? শান্ট রেজিস্ট্যান্স, বিকল্প পথ, সমান্তরালে যুক্ত অল্প মানের রোধ, সেটাকে শান্ট বলা হয়। তাহলে NI পরিমাণ কারেন্ট আসলো, এসে আবার সামনে কয়টা রাস্তা পাইছে? 2টা। তাহলে বলো তো অ্যামিটার নিরাপদে কতটুকু নিতে পারে? আই পরিমাণ। ওই যে উপরে তাকাও, নিরাপদে আই পরিমাণ নিতে পারে। তাহলে বাদ বাকিটুকু পাঠাবে সে কার মধ্য দিয়ে? শান্টের মধ্য দিয়ে। তাহলে শান্টের মধ্য দিয়ে পাঠাবে হচ্ছে NI মাইনাস হচ্ছে এখানে চলে গেল কত? আই। তাহলে NI মাইনাস আই। তাহলে শান্টের মধ্য দিয়ে কারেন্ট যাবে হচ্ছে N-1 ইন্টু আই। ক্লিয়ার? আবার দেখো এই দুটো যুক্ত হয়ে এখানে আবার টোটাল কারেন্ট হবে কত? NI। তাহলে দেখো খেয়াল করো, এর মধ্য দিয়ে কিন্তু কারেন্ট কিন্তু আই পরিমাণে গেল, অর্থাৎ তো নিরাপদ থাকলো। কিন্তু আমি এবার মাপাইতে পারবো কতটুকু কারেন্ট? NI পরিমাণ কারেন্ট, N গুণ বেশি কারেন্ট মাপাইতে পারবো। কি করতে হবে? একটা শান্ট যুক্ত করতে হবে। প্রশ্ন হচ্ছে কত মানে শান্ট যুক্ত করতে হবে, অর্থাৎ আমাদের কার মান বের করতে হবে? S এর মানটা বের করতে হবে, অর্থাৎ কত রোধের শান্ট যুক্ত করলে N গুণ বেশি কারেন্ট মাপানো যাবে। কিভাবে করতে পারি? খুবই সহজ। দেখো এই বিন্দুটাকে আমরা বললাম A বিন্দু, আর এই বিন্দুটাকে আমরা বললাম B বিন্দু। তুমি দেখো অ্যামিটারের অ্যাক্রসে A আর B বিন্দু, আবার শান্টের অ্যাক্রসে A আর B বিন্দু। তাহলে অ্যামিটারের 2 বিন্দুর বিভব, এই যে অ্যামিটারের 2 বিন্দুর বিভব এবং এই যে শান্টের অ্যাক্রসে এই 2 বিন্দুর বিভব আলটিমেটলি কি সমান থাকবে না? তাহলে আমি দেখো তো এই কথাটা বলতে পারি, V অ্যামিটার এবং V শান্ট এই দুইটা পরস্পর সমান। তাহলে আসো, এর অভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে? R। তাহলে এর 2 প্রান্তের বিভব কত হবে? V = IR। তাহলে I ইন্টু ছোট হাতের R লিখে ফেলি, I ইন্টু ছোট হাতের R। আর শান্টের অ্যাক্রসে কি হবে? শান্টের অ্যাক্রসে 2 বিন্দুর বিভব কত হবে? V = IR। I কত? I ইন্টু N-1।
আর শান্ট রেজিস্ট্যান্স কত? এস। এই যে আমি লিখে দিলাম। এবার দেখো আই আর আই কাটাকাটি যাচ্ছে, বের করতে হবে কি শান্টের মান, হয়ে গেছে শান্ট আর ডিভাইডেড বাই n মাইনাস 1, অর্থাৎ কত রোধের শান্ট যুক্ত করতে হবে, যদি n গুণ পাল্লা বাড়াইতে চাই এত রোধের শান্ট যুক্ত করতে হবে, সহজ হিসাব। এবার দেখো আমরা একটা ম্যাথ যদি করি, যেমন এখানে তাকাও, কতটুকু কারেন্ট মাপতে পারে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে। তার মনে করো যে এইটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে, আমি মাপাইতে চাই হচ্ছে 100 অ্যাম্পিয়ার কারেন্ট। কত মাপাইতে চাই? 100 অ্যাম্পিয়ার কারেন্ট মাপাইতে চাই। তাহলে কত গুণ বেশি কারেন্ট মাপাচ্ছি? কত গুণ? দেখো তো n = কত হচ্ছে 100 মাপাইতে চাই, মাপতে পারে কত? 10। তাহলে কত গুণ? কত গুণ? 10 গুণ বেশি কারেন্ট মাপাচ্ছি। ক্লিয়ার? তাহলে কত রোধের শান্ট যুক্ত করতে হবে? মনে করো এই যে অ্যামিটার, এই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 50। তাহলে আমার কি করতে হবে? এই যে আর এর মান, ছোট হাতের আর এর মান 50 বসাই দিব। কত গুণ? 10 গুণ মাইনাস হচ্ছে 1, তাহলে n এর মান বসাই দিলাম 10। তাহলে আলটিমেটলি 50 ডিভাইডেড বাই 9 ওহমের একটা রেজিস্ট্যান্স যদি আমি এই অ্যামিটারের দুই বিন্দুর সাথে যুক্ত করে দিই, অর্থাৎ অ্যামিটারের যে দুইটা প্রান্ত আছে তার সাথে যদি আমি একটা শান্ট, এত মানের একটা শান্ট যুক্ত করে দিই, তাহলে দেখো যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে, এখন মাপতে পারবে সে 100 অ্যাম্পিয়ার কারেন্ট। এবং তখন তুমি কি করবা? অ্যামিটারের যে স্ক্রিনটা দেখতে এরকম, তখন তুমি কি করবা? দেখো খেয়াল করো, এই যে এই কাটাগুলো সব মুছে দিবা। দেখো 10-এর জায়গায় হয়ে যাবে 10-এর n গুণ 10 গুণ 100, তাহলে 9-এর জায়গা হবে 90, 80-এর জায়গা 8-এর জায়গা হবে 80, 7-এর জায়গা হবে 70, এইভাবে এই সবগুলা এইভাবে বেড়ে যাবে। তাহলে দেখো খেয়াল করো, আগে যে কারেন্টের জন্য মনে করো এখানে আসতেছিল, এই যে মনে করো এই যে 30, এটা তাহলে আগে আসতেছিল কতর জন্য? 3-এর জন্য। এবার ওইখানে আসবে কত কারেন্টের জন্য? 30 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য। তাহলে তোমার লাভ হলো না? তুমি ওই একই অ্যামিটার দিয়ে এবার তুমি আরো বেশি মানের কারেন্ট পরিমাপ করতে পারলা না? এটাকেই বলা হচ্ছে পাল্লা বৃদ্ধি। তো খুব সহজ সহজ ম্যাথ, অলরেডি আমি একটা ম্যাথ করে দিছি, তো তোমরা দেখবা যে হোমওয়ার্কে আরও কয়েকটা ম্যাথ আমি দিয়ে দিব, তো ওইগুলো তোমরা পারবা আশা করি। এবার আসো ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। ঠিক যেভাবে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা যায়, ঠিক সেইভাবেই ভোল্ট মিটারেরও পাল্লা বৃদ্ধি করা যায়। ধরো যে তুমি বাজার থেকে একটা ভোল্ট মিটার কিনে নিয়ে আসছো, সেটা মাপতে পারে সর্বোচ্চ 10 ভোল্ট। এখন তুমি সেই ভোল্ট মিটারটা দিয়ে 100 ভোল্ট বিভব মাপাবা, তাহলে তুমি কি করবা? ওই ভোল্ট মিটারটাকে ফেলে দিয়ে নতুন একটা ভোল্ট মিটার কিনে নিয়ে আসবা? দরকার নাই এটা। তুমি ওই একই ভোল্ট মিটার দিয়ে পাল্লা বৃদ্ধি করে, অর্থাৎ যেটা 10 ভোল্ট বিভব মাপতে পারে তার পাল্লা বৃদ্ধি করে 10 গুণ বিভব বৃদ্ধি করে তুমি সেটা দিয়ে 100 ভোল্ট বিভব মাপাইতে পারো। তো এটাকেই বলা হচ্ছে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। তো কিভাবে এই কাজটা আমরা করতে পারি সেই জিনিসটাই আমরা এখন দেখব। তো ধরো এইটা হচ্ছে আমাদের ভোল্ট মিটারটা, এই ভোল্ট মিটার। তো এই ভোল্ট মিটারের তো একটা অভ্যন্তরীণ রোধ থাকবে, এর যে একটা কয়েল, তো কয়েলের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। তো এটাকে আমরা একটু লিখি, এটা হচ্ছে ভোল্ট মিটারের অভ্যন্তরীণ রোধ। এখন এই ভোল্ট মিটার সর্বোচ্চ বিভব মাপতে পারে, ধরে নিচ্ছি ভি পরিমাণ, অর্থাৎ এই ভোল্ট মিটারের অ্যাক্রসে সর্বোচ্চ যে বিভবটা মাপা যায় সেই বিভবের মান হচ্ছে ভি, এই পরিমাণ সে বিভব মাপতে পারে। এখন আমি চাই এন গুণ বেশি বিভব মাপাইতে, অর্থাৎ আমি চাই মনে করো এন ভি পরিমাণ বিভব মাপাইতে চাই। ভি এর কত গুণ? এন গুণ। কি করতে পারি সেটাকে বলা হচ্ছে কি কাজ করলে এই পাল্লা বৃদ্ধি করা যাবে। তো তুমি দেখো এ ভি পরিমাণ বিভব মাপতে পারে, তো এর তো একটা কয়েল রেজিস্ট্যান্স আছে, তাহলে ব্যাপারটা কি হবে? এর দুই প্রান্তে এই ভি পরিমাণ বিভবের জন্য এর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হবে না? ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহটা হচ্ছে আই পরিমাণ তড়িৎ প্রবাহ। তো এর যে যদি বেশি বিভব দেওয়া হয় তাহলে এর চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে, এর মধ্য দিয়ে কারেন্ট যাবে। যত বেশি বিভব কারেন্ট তো তত বেশি হবে, তাই তো? তাহলে বিভব যদি বেশি হয়, এর চেয়ে বেশি হয়, তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট যাবে এর চেয়ে বেশি। তো নিরাপদে ভি পরিমাণ বিভব মাপতে পারে মানে নিরাপদে ওর মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যেতে পারে। এর চেয়ে যদি এর বিভব বাড়ানোর ফলে, এর কারেন্ট বেশি হওয়ার ফলে এর মধ্যে দিয়ে অনেক বেশি কারেন্ট যে এর কয়েলটাকে পোড়ায় দিবে। তো এটা তো আমাদের কাম্য না। আমরা এন গুণ বেশি বিভব মাপাবো, এর চেয়ে বেশি বিভব মাপবো, কিন্তু ভোল্টমিটারটাকে কি থাকতে হবে? অক্ষত থাকতে হবে, ও যেন নষ্ট না হয়ে যায়, ও কয়েল যেন পুড়ে না যায়। তো তার জন্য আমরা কি করতে পারি? তাহলে দেখো এই যে ভোল্টমিটারটা, এর অংশটাকে আমরা একটু আঁকি এখানে। এই হচ্ছে আমাদের এই যে ভোল্টমিটার অংশটা, এর অভ্যন্তরীণ রোধ অংশটা হচ্ছে আর। তাহলে এই আগে কত মাপতো? ভি। এবার আমি কত মাপাইতে চাই? কত মাপাইতে চাই? এন ভি পরিমাণ মাপাইতে চাই। তাহলে দেখো এর অ্যাক্রসে এবার আমি মাপাইতে চাই হচ্ছে এন ভি পরিমাণ বিভব, এই যে এটা আমি মাপাইতে চাই। তাহলে যখনই আমি বিভব বেশি দিলাম তখন এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্ট আগে যে কারেন্ট তার চেয়ে অবশ্যই বেশি, কারণ বিভব বেশি বলে কারেন্ট বেশি। তাহলে কারেন্ট বেশি গেলে এর কয়েল পুড়ে যাবে না? তাহলে আমাদের কি করতে হবে? কারেন্টটাকে কমাই দিতে হবে। কি করলে কারেন্ট কমে যায় বলো তো? কি কাজ করলে কারেন্ট কমে যাবে?
এর সাথে একটা রোধ যুক্ত করে দিই, এর সাথে এই যে একটা রোধ যুক্ত করে দিলাম। তাহলে রোধ যুক্ত করে দিলে দেখো আগে এর রোধ ছিল আর, এর সাথে আরও একটা রোধ যুক্ত করলাম। ধরো এই যে রোধটা আমি যুক্ত করলাম এর নাম দিলাম, এর নাম হচ্ছে বড় হাতের আর। তাহলে এবার কি রোধ বেশি হয়ে গেল না? তাহলে রোধ বেশি হয়ে গেলে কারেন্ট কি হবে, আবার কমে যাবে। তাহলে কারেন্ট কমে, দেখো ওই আগের পরিমাণ কারেন্ট যদি থাকে তাহলে তো আমার খুব ভালো হলো যে আগের পরিমাণ কারেন্ট থাকলে গ্যালভানোমিটারের এই যে ভোল্টমিটারের যে কয়েলটা সেটা এবার অক্ষত থাকলো। তার মানে আমি কি করলাম দেখো, আবার বলি, এনভি পরিমাণ বিভব বাড়াইলাম, বিভব বাড়াইলে তো কারেন্ট বেশি হবে, গ্যালভানোমিটারের কয়েল পুড়ে যাবে। তাহলে কারেন্ট রাখতে হবে আগের সম পরিমাণ, অর্থাৎ নিরাপদে সে যতটুকু কারেন্ট নিতে পারে। তো তার জন্য কি করতে হবে, একটা রোধকে শ্রেণীতে যুক্ত করে দেবো। শ্রেণীতে রোধ হলে রোধ বেশি, কারেন্ট কি কম, তার মানে আগের পরিমাণ কারেন্ট আবার সমান হয়ে যাবে। ঠিক আছে, কথাটা বোঝা গেল? তাহলে এবার দেখো একে দুইটা অংশে আমি ভাগ করি। একটা হচ্ছে আমাদের মেইন ভোল্টমিটারের অংশটুকু এটা, এবং আরেকটা হচ্ছে আমাদের যুক্তকৃত রোধ অংশটুকু এটা। এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, অর্থাৎ নিরাপদে যে কারেন্টটা নিতে পারে আই, সেই কারেন্ট আর এর মধ্য দিয়ে যাবে, এবং সেই কারেন্ট কিন্তু এই ভোল্টমিটারটার মধ্য দিয়েও যাবে। ক্লিয়ার তো কথা? তাহলে এর অ্যাক্রসে যে কারেন্ট এর অ্যাক্রসেও সেই একই কারেন্ট কিনা, কথাটা কি বোঝা গেছে? তাহলে এটা দেখো তো মেইন ভোল্টমিটারের অংশটুকু না, এই মেইন ভোল্টমিটারের অ্যাক্রসে দুই বিন্দুতে কতটুকু বিভব নিতে পারে মেইন ভোল্টমিটার, সে কতটুকু বিভব মাপতে পারে নিরাপদে, ভি পরিমাণ। তাহলে এই যে ভোল্টমিটার অংশটুকু, এই ভোল্টমিটারের এই অংশটুকুর এর মধ্যে এই দুই বিন্দুর এই যে বিভবটা, সেই বিভবটা হবে কত, ভি। ভোল্টমিটারের অ্যাক্রসে দুই প্রান্তের বিভব হবে কত, ভি। এই যে দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব কত, এন ভি। তাহলে একটা জিনিস বলো তো, এই আর এর অ্যাক্রসে যে বিভবটা হবে, এই আর এর অ্যাক্রসে যে বিভবটা হবে, সেই বিভবটা কত হবে, এই টোটাল বিভব এন ভি থেকে বিয়োগ দিয়ে দাও এই ভি। তাহলে আলটিমেটলি কত হচ্ছে দেখো, ভি কমন নিয়ে এন মাইনাস ওয়ান। মজার ব্যাপার দেখো, এই দুটাকে যোগ করলে, এইটা আর এটাকে যোগ করলে আমি কি পাবো, এই বিভবটা পাবো না? দেখো তো যোগ করো তো, এন ভি মাইনাস ভি প্লাস ভি, প্লাস ভি মাইনাস ভি কাটাকাটি করে কত থাকলো, এন ভি। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা এটুকু বুঝলাম, এর কারেন্ট শ্রেণীতে আছে বলে সমান। তাহলে দেখো তো এর কারেন্ট অর্থাৎ আই আর ইকুয়াল টু আই ভোল্টমিটার, এই যে এই কথাটা আমরা লিখতে পারি কিনা? তাহলে আসো, ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইজ ইকুয়াল টু কি, ভি বাই আর। বলো এর বিভব কত, এই আর রোধের দুই প্রান্তের বিভব কত, ভি এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর, রোধ কত, বড় হাতের আর, ইকুয়াল টু ভোল্টমিটারের মেইন অংশটুকু, তার মধ্য দিয়ে কারেন্ট। তাহলে এই যে আই ভোল্টমিটারের কারেন্ট, এর বিভব কত, ভি, ভাগ হচ্ছে এর রোধ, এর অভ্যন্তরীণ রোধ কত, আর, এই যে ছোট হাতের আর, ভাগ দিয়ে দিলাম। তাহলে এবার দেখো এই ভি আর এই ভি কাটাকাটি গেল। তাহলে আমরা চাচ্ছি কত মানের কি করলে পাল্লা বৃদ্ধি হবে, প্রশ্ন তো এটা, তাই তো? কি করলে এই আর মানের রোধ যুক্ত করলে পাল্লা বৃদ্ধি হবে, প্রশ্ন হচ্ছে আর এর মানটা কত। তাহলে দেখুন তো এখান থেকে আর এর মানটা বের করা যায় কিনা। আর ইকুয়াল টু হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু আর। তাহলে দেখো মাথায় রাখবা, সূত্রটা মাথায় রাখবা, এই আর এর পরিচয়টা হচ্ছে পাল্লা বৃদ্ধির জন্য শ্রেণীতে যুক্ত রোধ, পাল্লা বৃদ্ধির জন্য শ্রেণীতে যুক্ত রোধ। কার সাথে যুক্ত করতে হবে শ্রেণীতে, ভোল্টমিটারের সাথে। আর এই ছোট হাতের আর এর পরিচয় কি, ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ, যেটা আমি আগেও লিখছি দেখো, ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ। তাহলে কথাটা বোঝা গেল? এবার আসো একটা ম্যাথ করে ফেলি, ছোট ছোট যে এমসিকিউ টাইপ যে ম্যাথগুলো আসে। মনে করো এই ভোল্টমিটার মাপতে পারে 10 ভোল্ট, কত মাপতে পারে, 10 ভোল্ট। মাপাইতে চাই আমি কত, মাপাইতে চাই 100 ভোল্ট। ঠিক আছে, এই যে ভোল্টমিটার তার অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, মনে করো 50 ওহম, এটা দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ। কি করলে আমি 100 ভোল্ট বিভব মাপাইতে পারবো? বুঝতে পারছো ম্যাথটা কি? 10 ভোল্ট মাপতে পারে, মাপাইতে চাই 100 ভোল্ট, কি করতে হবে, এটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ, ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ। তাহলে কি করতে হবে, আর মানের একটা রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে। তাহলে দেখো তো মান বের করা যায় কিনা। এন হচ্ছে কত গুণ 100, মাপাইতে চাই, মাপতে পারে 100 ভোল্ট, তাহলে এন হচ্ছে 100 ডিভাইডেড বাই 10, তার মানে কত গুণ, 10 গুণ। তাহলে 10 বিয়োগ 1 গুণ হচ্ছে 50, ছোট হাতের আর এর মান, তার মানে 9 গুণ 50, তার মানে 450 ওহম। তাহলে এত রোধ যদি আমি ভোল্টমিটারের সাথে শ্রেণীতে যুক্ত করে দিই, তাহলে আমার পাল্লা বেড়ে যাবে, আমি তখন মাপাইতে পারবো কত, 100 ভোল্ট। তার মানে দেখো আগে ব্যাপারটা এরকম ছিল যে এই হচ্ছে ভোল্টমিটার, তো ভোল্টমিটারের কাটাটা এখান থেকে 0, এটা 5, এরকম করে এইটা পর্যন্ত আসছিল, এটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে ওই একই ভোল্টমিটার
একই ভোল্টমিটার, পাল্লা বেড়ে এখন এখানে কত হবে 100 ভোল্ট, এখানে কত হবে 50, এখানে কত হবে 60, এখানে কত হবে 10। আগে ছিল কি 1 2 3 4 5 6 7 8 9 10, এখন হবে 0 10 20 30 এভাবে যায় কত পর্যন্ত 100 পর্যন্ত। এইটা হচ্ছে পাল্লা বৃদ্ধি। তাহলে তুমি দেখো ওই একই ভোল্টমিটার দিয়ে তুমি কাজটা করতে পারতেছো, তোমার বাজার থেকে নতুন করে ভোল্টমিটার কিনে নিয়ে আসা লাগতেছে না। তো এটাই হচ্ছে আমাদের ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এই রিলেটেড একটা ম্যাথ আমরা করি এবার। ম্যাথে দেখো একটা সার্কিট দেওয়া আছে, 3 এবং 6 দুইটা রোধ সমান্তরালে যুক্ত, 100 ভোল্টের ব্যাটারি, এই পাশে একটা রোধ আছে 3 ওহম, তার সাথে একটা অ্যামিটার যুক্ত করা আছে। অ্যামিটারের কিছু আনুষঙ্গিক ডাটা দেওয়া আছে। অভ্যন্তরীণ রোধ বলা আছে, অ্যামিটার অভ্যন্তরীণ রোধ 0.005 ওহম এবং 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত লিখে আবার একটা ব্র্যাকেট দেওয়া আছে। এই কথাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে অ্যামিটারের রেঞ্জ, অ্যামিটার কতটুকু পর্যন্ত মাপতে পারে। অর্থাৎ এখানে যে অ্যামিটারটা বসানো আছে সেই অ্যামিটারটা 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত যে কোনো কারেন্টের মান সরাসরি অ্যাম্পিয়ার এককে মাপতে পারে, এর বেশি হলে কিন্তু সে পারে না। অর্থাৎ 6 অ্যাম্পিয়ার এটা দিয়ে আর পরিমাপ করা যাবে না, 10 অ্যাম্পিয়ার এটা দিয়ে আর পরিমাপ করা যাবে না। তো দেখো এবার আসো প্রশ্নে আসো, অ্যামিটার দিয়ে উক্ত বর্তনীর প্রবাহ মাপা যাবে কি, প্রশ্ন করছে। যদি না যায় কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এটা সৃজনশীল প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিভাবে করি দেখো, এই অ্যামিটার তো এই বর্তনীর অর্থাৎ এই যে 3 ওহম রোধের এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টের মানটাই তো পরিমাপ করবে। তা আমরা আগে দেখি তো যে এই বর্তনীতে কারেন্টের মানটা কত হয়। তাহলে এই বর্তনীতে মনে করো এই যে অ্যামিটারটাকে আমি এই যে সরাই রাখি, অ্যামিটারটা এখানে নাই, আমি দেখি তো আগে যে এর মধ্য দিয়ে কারেন্ট কত আসে। তাহলে 3 আর 6 এরা পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত হয়ে যে তুল্য রোধ হবে সেটা হবে হচ্ছে 2, তার সাথে 3 রোধ। তাহলে এই 2 আর 3 শ্রেণীতে যুক্ত হয়ে রোধের মান হচ্ছে 5 ওহম। এখন কত ভোল্ট 100 ভোল্ট। তাহলে এখান থেকে যে কারেন্ট যাবে সেই কারেন্টের মানটা হবে I = 100 / 5 অর্থাৎ 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার তুমি এখানে নিয়ে আসো অ্যামিটারটাকে বসাও। অ্যামিটারে দেখো রেঞ্জ ছিল কত 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত না। তাহলে এবার তুমি বলো তো কারেন্ট কত 20 অ্যাম্পিয়ার, মাপতে পারে হাইয়েস্ট কত পর্যন্ত 5 অ্যাম্পিয়ার। তাহলে তুমি অ্যামিটার দিয়ে এই বর্তনীতে কারেন্টের মান পরিমাপ করতে পারবা কি, যাবে কারেন্টের মান পরিমাপ করা না। তাহলে কি করতে হবে, কি ব্যবস্থা নিলে মাপা যাবে সেটাই চাইছে। যদি না যায় কি ব্যবস্থা নিতে হবে। তাহলে কি ব্যবস্থা নিতে হবে যে অ্যামিটারের সাথে একটা শান্ট রেজিস্ট্যান্স, খুবই অল্প মানের একটা রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে, যে অ্যামিটারের সাথে একটা রেজিস্ট্যান্স যুক্ত করে দিতে হবে এস। আমাদের টার্গেট হচ্ছে এস এর মানটা আমাদের বের করা। তাহলে আমরা দেখো তো এস বের করার সূত্র কি লিখছিলাম, এস = R / হচ্ছে n-1। এ কত হাইয়েস্ট কত কারেন্ট মাপতে পারে 5 অ্যাম্পিয়ার মাপতে পারে। তুমি মাপাইতে চাও কত 20 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট তুমি মাপাইতে চাও, তাহলে কত গুণ পাল্লা বৃদ্ধি করা লাগবে, এন কত হবে, মাপাইতে চাই 20 মাপতে পারে 5, তাহলে কত গুণ পাল্লা বৃদ্ধি করতে চাই 4 গুণ। বোঝা গেল কথাটা, এন এর মান হবে 4, তাহলে মান বসাই দিই, এন এর মান 4 - 1, উপরে আর হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। এই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, কয়েল রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.005। তাহলে এইখান থেকে তুমি হিসাব করে মান পাবা 0.00166 এত ওহম। অর্থাৎ এই মানের যদি একটা শান্ট রেজিস্ট্যান্স তুমি অ্যামিটারের অ্যাক্রসে সমান্তরালে যদি যুক্ত করো, তাহলে তুমি এই অ্যামিটারটা দিয়ে তখন পাল্লা বৃদ্ধি করে 0 থেকে 5 ছিল, পাল্লাটা বেড়ে হয়ে যাবে 0 থেকে 20 এত অ্যাম্পিয়ার পর্যন্ত তুমি মাপাইতে পারবা। তাহলে কি ব্যবস্থা নিতে হবে, এই ব্যবস্থা নিতে হবে। তুমি দেখো হাইয়েস্ট কারেন্ট মাপতে চাও তো 20 অ্যাম্পিয়ার, তুমি পাল্লাটাকে আমি তো 4 গুণ বৃদ্ধি করছি, তুমি এর চেয়ে বেশিও বৃদ্ধি করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাও যে 5 গুণ বৃদ্ধি করবা, হ্যাঁ হবে, তাহলে 5 গুণ বৃদ্ধি করলে 25 পর্যন্ত মাপতে পারে। তুমি যদি 6 গুণ বৃদ্ধি করো তাহলে 30 পর্যন্ত মাপতে পারে। তা আমার টার্গেট হচ্ছে 20 পরিমাপ করা, তা আমি যদি 5 গুণ বৃদ্ধি করি 6 গুণ বৃদ্ধি করি তাও তো আমি 20 অ্যাম্পিয়ার মাপতে পারবো। তো 20 অ্যাম্পিয়ার মাপার জন্য অ্যাটলিস্ট কতটুকু করতে হবে, 4 গুণ পাল্লা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ অ্যাটলিস্ট এই মানের রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে। এর চেয়ে যদি তুমি আরও কম মানের রেজিস্ট্যান্স যুক্ত করো তাহলে তুমি 20 অ্যাম্পিয়ারের চেয়ে আরও বেশি কারেন্ট পরিমাপ করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো।